হক্কানি ওলামায়ে কেরামের কণ্ঠ রুদ্ধ করে দেওয়ার জন্য ডান দিক থেকে বাম দিক থেকে হুমকি দেওয়া হচ্ছে, হুঙ্কার দেওয়া হচ্ছে, অমুককে জেলখানায় দেওয়া হবে, অমুকের ঘাড় মটকিয়ে দেওয়া হবে, অমুককে কথা বলতে দেওয়া হবে না, তার মাহফিলে 140 দ্বারা দাঁড়ি করা হবে। শুনে রাখো, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকরা এই দেশে ভেসে আসা কোনো মানুষ না। শাইখ ফয়জুল করিম এই দেশে ভেসে আসা কোনো মানুষ না। আমরা যারা বসবাস করি, ন্যায় সঙ্গত হয়ে বসবাস করি, বেশি আসা আমরা কেউ না। এদেশের ট্যাক্স আমরা আদায় করি, এদেশের সবকিছু আমরা আদায় করি। এদেশের একটা টাকা, একটা অর্থ কোথায় ব্যয় হবে সেই হিসাব দেওয়ার মতো অধিকার, সেই দাবি আমাদের আছে। সুতরাং যাই করো, অবজ্ঞা করে করতে পারবে না। একজনকে জেনে নিবা, 10 জন রেডি হবে। একজনের ঘাড় মটকাবা, 10 জন প্রস্তুত হবে তোমাদের ঘাড় মটকানোর জন্য। যদি বলেন ঠিক না? ইসলামের শত্রুরা হাদিস কোরআনের শত্রুরা। গত কয়েক বছর ধরে একটা বিষয় নিয়ে খুব বিতর্ক চলছে। ইদানিং কেন সেই বিতর্ক আবার নতুন করে শুরু হয়েছে। সেটা হলো যে এই যে মূর্তি, ভাস্কর্য, খেলনা, ছবি, পুতুল, এক কথায় যেই সমস্ত জিনিসে প্রাণীর ছবি অঙ্কিত হয়, ছবি আকারে হোক, ভাস্কর্যের মধ্যে হোক, অথবা মূর্তির রূপে হোক, আমাদের মুসলমানদের একটা বিশাল অংশ এখন বলছে যে জিনিসের ইবাদত করা হয় না, চাই এটা যত বড় ভাস্কর্যই হোক, যত বড় মূর্তিই হোক না কেন, এটা নাকি সমস্যা নাই। এই কথা এরা কেন বলতে পারে? উত্তর হলো, আদেশ নিষেধের মানদণ্ড এদের জানা নেই। আল্লাহ রব্বি কারীম ছবির ব্যাপারে নবীর মাধ্যমে নিষেধ করেছেন, করেন নাই? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি তাসাওয়ির আও ফীহি সূরা। যেই ঘরে ছবি থাকবে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করবে না। এখান থেকে বোঝা যায় অপ্রয়োজনে তোলা ছবি তোলারও সুযোগ নেই, রাখারও সুযোগ নেই। যদি কোথাও এই ছবিকে রাখা হয়, সেই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করবে না। কে বলছেন? আপনার নবী, আমার নবী। প্রশ্ন হলো, আমরা কি এই ছবিগুলোকে সেজদা করি না, ইবাদত করি না? তাহলে এই ছবিকে হারাম কেন বলা হয়? উত্তর হলো, যুক্তি এখানে খাটবে না। আমার নবী বলেছেন হারাম, আমার বুঝে আসুক অথবা না আসুক, আমি বলবো হারাম। কথা বলে না, আমি কি বলবো? হারাম। দ্বিতীয় নাম্বার হলো, আমার নবী মূর্তি যখন বাইতুল্লাহর ভিতরে ভাঙে, তো যেইগুলোর ইবাদত করা হয়েছে সেইগুলাকে ভাঙছে, যেগুলোর ইবাদত করা হয় নাই সেগুলাকে ভাঙে নাই। কথা বলে না, আবার বলেন, সবগুলোই ভাঙছে। তাহলে বোঝা যায় ইবাদত করা না করা এই তফাৎ ইসলাম নিয়ে দেয়নি, এই তফাৎ কোরআনে বর্ণিত হয়নি, এই তফাৎ হাদিসে বর্ণিত হয়নি। আজকের দিনে যারা ভাস্কর্যের বৈধতার জন্য মূর্তির নতুন সংজ্ঞা নিয়ে এসছে, সুস্পষ্ট ভাষায় বলি, এই বক্তব্য কোরআনের সাথে সাংঘর্ষিক, হাদিসের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে সাংঘর্ষিক। কসম বিল্লাহ, আল্লাহ মাফ করেন, জানি না কি হয়। আজকের সিচুয়েশন এমন দাঁড়াচ্ছে, মনে হয় মুহাম্মদ আরবি পবিত্র কাবা এসে, আরবে এসে দাওয়াত যখন দিয়েছিলেন এই মূর্তিগুলো থেকে আল্লাহর দিকে, যেই পরিবেশে পড়তে হয়েছে, আজকের ওলামায়ে কেরাম যেন সেই পরিবেশের দিকে পড়ে যাচ্ছে। যদি বলেন ঠিক না? সামান্য এক মূর্তির বিরোধিতা করার কারণে একজন বলল আলেমদের ঘাড় মটকায় দিবে, নাউজুবিল্লাহ বললেন। আরেকজন বলল আপনারা বেশি বেড়ে গেছেন, আপনাদেরকে সাইজ করা হবে। এদের প্রত্যেকের জবানে যেন আবু লাহাব, আবু জাহাল, এদের প্রতিধ্বনি শোনা যায়। শুনে রাখো, আজকের আবু জাহাল কিংবা আবু লাহাবের উত্তরসূরিরা
মুহাম্মদ আরবি 313টা দেবদেবী মূর্তি ভাস্কর্যকে ভ্যানিশ করেছে, নিশ্চয় করেছে। আজকের দিনে এক মামুনুল হক নয়, এক ফয়জুল করিম না, বাংলার লাখো তাওহীদি জনতা যেভাবে ছবিকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে, মূর্তিকে প্রত্যাখ্যান করে, ভাস্কর্যকে প্রত্যাখ্যান করবেই করবে, জোরে বলেন ঠিক না বেঠে? এটা যদি কারো ঈমান না হয়ে থাকে সে মুনাফিক। মনে রাখা চাই তার ঈমানের মধ্যে ঘাটতি আছে, কমতি আছে। এই কথাগুলো যদি আমরা বলতে না পারি তাহলে বোঝা যাবে যে মনে হয় আমরা আর মুসলমান নাই। মাহফিলের মধ্যে যদি এই কথা বুঝাতে না পারি তাহলে আর কোথায় গিয়ে বুঝাবো, কোথায় গিয়ে বলবো? মোহতারাম হাজেরিন, স্পষ্ট ভাষায় বলি, ইসলাম হারাম করেছে ছবিকে, বুঝে আসুক না আসুক হারাম। ইসলাম বলে দিয়েছে হারাম, আমিও বলবো হারাম। ইসলাম বলেছে মূর্তি ভাস্কর্য হারাম, সেখানের মধ্যে ইবাদত করা হবে, ইবাদত করা হবে না, পূজা করা হবে, পূজা করা হবে না, এই ধরনের কোনো তফাৎ নাই। সুতরাং তফাতের শব্দ যুক্ত করা শয়তানের যুক্তি ছাড়া কিচ্ছু না। এখন যে ঘাড় মটকানোর কথা বলে, বন্দী করার কথা বলে, হতে পারে আমাকেও গ্রেফতারের কথা বলা হবে, অথবা বলা হবে চাকরিচ্যুত করা হবে। কিন্তু আমি পরিচ্ছন্ন ভাষায় বলছি, আমি মুহাম্মদ আরবির উম্মত, আমি আল্লাহর গোলাম, আমি একজন মুসলমান। কোন মুসলমান ছবিকে, মূর্তিকে, ভাস্কর্যকে মহব্বত করতে পারে না, আমিও মহব্বত করি না। যদি এর জন্য আমাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি, তারপরও আমি আমার মুসলমানিত্বের পরিচয়কে ধরে রাখতে চাই। আপনারাও কেউ রাজি আছেন? একটু হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। এটা আমাদের মুসলমানিত্বের পরিচয়। কি আফসোসের বিষয়। কথা যেহেতু আসছে আরো একটু কথা বলি, শুনবেন তো? বিরক্ত হচ্ছেন না? আজকে আমাদের কেউ কেউ বলে অসুবিধা কি? আমরা বলি অসুবিধা আছে। অসুবিধা হলো আজকের এটাকে কিছু মূর্তি ভাস্কর্য বিভিন্ন জায়গায় বানানোর দাবি করা হচ্ছে, কিন্তু এগুলো একটা পর্যায়ে আর এই জায়গায় থাকে না। কথা বলে না, এই জায়গায় থাকে না। এগুলো আস্তে আস্তে বাড়তে বাড়তে ইবাদত শুরু হয়। আপনি আমি যদি মূর্তি পূজার সূচনার প্রাথমিক ইতিহাস দেখি তাহলে দেখব সেখানের মধ্যেও প্রথম দিন সেজদা করা হয় নাই, এক যুগেও সেজদা করা হয় নাই, এক জেনারেশন চলে গেছে সেজদা করে নাই, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনে এসে শয়তান ধোঁকা দিয়ে বলে আরে কিসের আল্লাহ, জীবনে দেখছো কোনোদিন আল্লাহ? দেখি নাই তো। এইগুলোই তোমাদের মাবুদ, এইগুলোই আসলে ওই জিনিস। এই জন্য ভাইরা আমার অত্যন্ত সাবধান হওয়া চাই। আমাদের ঈমানকে নষ্ট করার জন্য কেউ কেউ আমাদেরকে বলে মৌলবাদী, মৌলবাদী, মৌলবাদী বলে তিরস্কার করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। তাদেরকে সুস্পষ্ট ভাষায় মেসেজ দিয়ে দেওয়া উচিত, মৌলবাদীরা যদি এই জমিনে না থাকতো তাহলে তোমরা একটাও টিকতে পারত না। মৌলবাদী বলে অসভ্যতা সীমা কতটা লঙ্ঘন করলে যৌক্তিক একটা বিষয়ে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য তিরস্কার করে ওলামায়ে কেরামদের প্রতি কথা বলতে পারে, তাও সাংবাদিক কর্মীরা এগুলো করে বেড়াচ্ছে। আমাদের সমস্যা এখানে যে আমরা অনেক সময় বিভিন্ন আইনের মায়ের পেছে আটকা, না হয় এই সবগুলো বেয়াদবের বিরুদ্ধে একটা একটা করে যদি মামলা করে দেওয়া যেত, যেই একবার মৌলবাদী শব্দ বলবে তার 14 গোষ্ঠীকে যদি মামলা দিয়ে দেওয়া যেত তাহলে অটোমেটিক সব সাইড হয়ে যেত। মৌলবাদী কি আবার? কথা যেটা বলার যৌক্তিক ভাবে বলো। তোমরা বাক স্বাধীনতার কথা বলো, আমরাও বাক স্বাধীনতার কথা বলবো। তোমরা যুক্তির কথা বলবে, আমরাও যুক্তির কথা বলবো। তোমাদের কথা বলার অধিকার আছে, আমাদের কথা বলার অধিকার আছে। শুধু তোমরাই বলে যাবে কিছু জিনিসকে খেলনার নামে ঘরে প্রবেশ করাইলা, কিছু জিনিসকে নাটকের নামে ঘরে প্রবেশ করাইলা, কিছু জিনিসকে প্রগতির নামে প্রবেশ করাইলা, কিছু জিনিসকে উন্নতশীলতার নামে প্রবেশ করাইলা। এরকম করতে করতে আজকের দিনে মুসলমান আছে, মুসলমানিত্ব নাই, যার জন্য আজকে আমার দেশে সহ সারা পৃথিবীতে ইসলাম মুসলমানকে ষড়যন্ত্র করতে পারে কুফাররা, আর মুসলমানরা চুপ করে বসে থাকে। অমুসলমানরা জাগতে হবে, জাগার সময় এসেছে। আজ যেন বাংলাদেশের পরিবেশ মক্কার পরিবেশের মতো সেই পরিবেশ থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। যদি বলেন ঠিক না বেঠে?
পুরাণ, কথাটা একটু বোঝার জন্য বলি। ছবি, মূর্তি, ভাস্কর্য এগুলো হারাম হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে হারামের ঘোষণা স্বয়ং নবী থেকে আসছে। কথা বলেন না কেন? এরপর এখানে দুই জিনিস, একটা হলো এমনিতেই বানানো হারাম, দ্বিতীয় নাম্বার হলো এগুলোর ইবাদত করা হারাম। সুতরাং যেগুলোকে ইবাদত করা হলো না, তাহলে একটা কারণ না থাকলেও দ্বিতীয় কারণটা তো আছে, সেটা হলো চিত্র অঙ্কিত অবস্থার মধ্যে আছে, সুতরাং এইগুলাও হারাম। আর যেটার মূর্তি পূজার যেগুলোর করা হয়ে থাকে প্রতিমা, সেগুলো হলো ডাবল হারাম, বানানোটাও হারাম, ইবাদত করার কারণেও হারাম। আওয়াজ দেন ঠিক না বেঠিক? পিওর মুসলমান দরকার। এখানেও ভালো, ওখানেও ভালো, এরাও ভালো বলে, ওরাও ভালো বলে, এরকম গাদ্দার মুসলমান আমাদের দরকার নয়। মুসলমান দরকার সাহাবীদের মতো তেজদীপ্ত ভাবে ঘোষণা দিবে, মজবুতির সাথে জ্ঞান, জুলুম, অত্যাচার, নিপীড়নকে মেনে নিবে, যত নিপীড়ন হতে পারে সব কিছু মেনে নিবে। আজকে হক্কানি ওলামায়ে কেরামের কণ্ঠ রুদ্ধ করে দেওয়ার জন্য ডান দিক থেকে বাম দিক থেকে হুমকি দেওয়া হচ্ছে, হুঙ্কার দেওয়া হচ্ছে, অমুককে জেলখানায় দেওয়া হবে, অমুকের ঘাড় মটকিয়ে দেওয়া হবে, অমুককে কথা বলতে দেওয়া হবে না, তার মাহফিলে 140 দ্বারা দাঁড়ি করা হবে। শুনে রাখো, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকরা এই দেশে ভেসে আসা কোনো মানুষ না। পীরানে পীর শেখ ফয়জুল করিম এই দেশে ভেসে আসা কোনো মানুষ না। আমরা যারা বসবাস করি, ন্যায় সঙ্গত হয়ে বসবাস করি, বেশি আসা আমরা কেউ না। এদেশের ট্যাক্স আমরা আদায় করি, এদেশের সবকিছু আমরা আদায় করি। এদেশের একটা টাকা, একটা অর্থ কোথায় ব্যয় হবে সেই হিসাব দেওয়ার মতো অধিকার, সেই দাবি আমাদের আছে। সুতরাং যাই করো, অবজ্ঞা করে করতে পারবে না। একজনকে জেনে নিবা, 10 জন রেডি হবে, একজনের ঘাড় মটকাবা, 10 জন প্রস্তুত হবে তোমাদের ঘাড় মটকানোর জন্য। যদি বলার ঠিক না মানে ইসলামের শত্রুরা, হাদিস কোরআনের শত্রুরা, মুহতারাম হাজরিন, আমরা এক বিশাল বড় ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছি। মুসলমানিত্বের পরিচয় নিয়ে বেঁচে থাকা, মুসলমানিত্বের বিষয়গুলোকে উম্মার সামনে এনে বলা কঠিন হয়ে গেছে। আজকে বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে ফ্রান্সে, কিছু বলা যাবে না। হুজুর আপনাদের এত দরকার কি কিছু বলা? আল্লাহর নবীকে কটূক্তি করলে, সম্মান হানি করলে তুমি বলো আপনাদের দরকার কি কিছু বলা? তোমার নেতাকে নিয়ে যখন কে কথা বলে তখন তো ঠিকই তেলে বেগুনে জ্বলে ওঠে। শুনে রাখো, গোটা পৃথিবীর সমস্ত নেতা কর্মী, নেতৃত্বশালীরা, তোমার কাছে তোমার নেতার ইজ্জত যেই পরিমাণ হতে পারে, তোমার কাছে তোমার চেয়ারটার মূল্য যেই পরিমাণ হতে পারে, তোমার কাছে তোমার রাজনৈতিক ক্ষমতা যেই পরিমাণ প্রভাব হতে পারে, গুরুত্বশীল হতে পারে, বেশি থেকে বেশি গুরুত্ব হতে পারে, এর চেয়েও কয়েক কোটি গুণ বেশি গুরুত্ব আমাদের কাছে আমার আল্লাহর উপরে আস্থা, আমার নবীর উপরে মহব্বত। আমার আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে কেউ কোনো কথা বললে আমার সন্তান হোক ছাড় পাবে না, আমার বাবা হোক ছাড় পাবে না, আমার নেতা হোক ছাড় পাবে না। পৃথিবীর যেই কোনো প্রান্তেই হোক, আমার যদি সামর্থ্য থাকে সেই কুরআনদারকে সাইজ করা একজন মুসলমান হিসেবে আমাদের জিম্মাদারি জোরে বলা ঠিক না। এটা হবে মুসলমানের কথা, ইমানদারের কথা এবং মুসলমানের ইমানি পাওয়ারের কথা, যে আমি আমার নবীকে মহব্বত করি আমার বাবার চেয়েও বেশি। ঠিক না? আমি আমার নবীকে মহব্বত করি আমার সন্তানের চেয়েও বেশি। আমি আমার নবীকে মহব্বত করি আমার সব সম্পদের চেয়েও বেশি, ক্ষমতার চেয়েও বেশি, সবকিছু থেকে বেশি। সব যেতে পারে, আমার নবীকে আমি ছাড়তে পারি না, ছাড়া সম্ভব না। কেননা এই হাবিব ছাড়া আমি ময়দানে মাহশরে সেই কঠিন পরিবেশ থেকে আমি মুক্তি পেতে পারবো না। করে বলেন ঠিক না? সুতরাং এই ঈমান যাদের হৃদয়ে থাকবে তারাই প্রকৃত মুসলমান, ঈমানওয়ালা, এবং এটাই ঈমানের চূড়ান্ত পরিচায়ক।